নমাজও খাড়া অবস্থায় আমরা কোরআন পড়িনি, মাতই না। নমাজও খাড়া অবস্থায় নমাজ পড়া বেমানি না হইলে খাড়া হইয়া নমাজ পড়া ফরজ। জমিনও আল্লাহ রাব্বুল আলামিনে গাছ গাছালি যেটা তৈছেন, গাছ তো খাটি লাগে এমনি বুঝি না। গাছে যে আল্লাহর জিকির করে, কয় রে কম্ব তুই না আল্লাহর নাম লই নিলে আমারও লইতে দেবে না, আমারে খাটিলা রে। যতদিন গাছ পাশিয়া থাকবো অতদিন আল্লাহর জিকির করে, সুবহানাল্লাহ। এখন খাড়া অবস্থায় গাছ আছে, মানুষ খাড়া হইল। আসমানের মধ্যে ফরিস্তা করে আল্লাহ তাআলা তৈছেন খাড়া করি। ফরিস্তা হলে কোরআন পড়ি যে আসমানও একগুলো ফরিস্তা এখন রুকুর মধ্যে তৈছে না, কইলে ফরিস্তা হলে জমিনও বেটায় রুকুত গিয়া কয় সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। কই না নি আমরা রুকুতায় খাড়া হইয়া যখন আল্লাহু আকবার হইয়া সাজদাত গেলাম, আসমানও ফরিস্তা বল রুকুর মধ্যে কইরা সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সাজদাত গিয়া কইরা সুবহানা রাব্বিয়াল আ'লা, রুকুত গিয়া কইরা সুবহানা রাব্বিয়াল আযীম। গরু আছেন যারা, হিয়াল টলা মানুষ যারা আছেন, হাইবালাত যারা আছেন, এরা সব সময় আল্লাহর রুকুর হালত আল্লাহর প্রশংসা করে, সুবহানাল্লাহ। আপনারা কুকুরিটা হিংসুক অপবিত্র, কিন্তু কিতাব লেখছেন কুকুরের মধ্যে 8টা গুণ আছে। এই 8টা গুণ যদি কোনো মানুষের ভিতরে ঢুকি যায় তাইলে কামিল মুমিন হইয়া অলি হইয়া জমিন থেকে বিদায় হইব, সুবহানাল্লাহ। একটা গুণ হইল কুকুরে তার মালিকের দুয়ার ছাড়িয়া যায় না। আর একটা গুণ হইল কুকুরে বাধা দেয় না, আপনি দূর হইলে সরিয়া যাইব কি। আর একটা গুণ হইল যা পায় তাও রোহে সন্তুষ্ট, এখানের কাছে গিয়া কয় না আমারে দেওয়া হইছে না, এই কথাটা কয় না। আমরা তো মনে করুন খাওয়ার উদ্দেশ্যে পাওয়ার উদ্দেশ্যে কত ধরনের ব্যাংক ব্যালেন্স কত কাজ করি আর কিনা বাড়তাম কিনা কিনা করতাম। কুকুরের কিন্তু ওলা তওয়াক্কুল আল্লাহর উপরে। এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমরা থাকি কুকুর এটা ওয়াকালবুহুম বাসিতুন যিরাইহি বিল ওয়াসিদ, আসাবে কাফর কুত্তা বেশ তো যাইব, আল্লাহ বেশ তো জায়গা দিবে, সুবহানাল্লাহ। এখন আল্লাহর বান্দা যখন রুকুত গেল, রুকুত যাওয়ার পরে গরুয়ে হেমানে যে ইবাদত উপাসনা করে তাসবিহ তাহলিল পড়েন, হায় রে হায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা হইছেন এক জায়গায়, হঠাৎ করে উঠ একটা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজিয়ে কইলা রে বা উঠবি কোন কারণে আমারে মাতিছ, ওখানে সালাম দিলাই। বই আল্লাহ নবী রহমতুল্লাহ আলামিন, আমার একটা আবদার, আমার মালিককে কাজ করায় বেশি, খালি দিয়ে খোলা, সুবহানাল্লাহ। ও নবীজি আপনি একটু সুপারিশ করুক না, আমি খরিদ করি লইয়া যাক আগে। তখন নবীজিয়ে কইলা মালিক দিয়া নিয়াবা, যদি বেশি যাও তো আমি লইয়া দিতাম পারবো, আর যদি বেছো না তাহলে যে পর্যন্ত খাম খরাইবা ওবাটে খাতারে খানি দিও, কম খানি দিয়া তুমি আল্লাহর কাছে ঠেকবা, আমার কাছে মুগ্ধ হয়েছে উঠিটা, খোলা, সুবহানাল্লাহ। আর একটা ঘটনা ঘটছে, একদিন নবীজির সাহাবীরে কলসিত করার উদ্দেশ্যে কয়েকু মনাবি বলে নিয়া চুরি করিয়া দিয়া থই দিছে উঠবু তার এই সাহাবীর বাড়ি। তাই তো জানোই না, বাদে গাঁয়ের অনেক প্রতিবেশীর মানুষে গিয়া ধরছেন, তুমি তো উঠ চুরি করে দিয়ে আইসো, ইন্না দিলে আমি তো খবর হইতাম পারি না। তখন কইলে আমার বাঁচার উপায় নাই, রহমতুল্লাহ আমি আমার হাত খাটি লাইবা। বেটায় উঠবায় সায়ার নবীজির চেরা বায় সায়ার পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, বড় কসবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহ আমার আজ কি ভাই ভাবি নির্দোষ, কইতে উঠোর জবান খুলি গেছে, উঠে ভাই আয় আল্লাহর নবী রহমতুল্লাহ আলামিন, আপনার সাহাবী নির্দোষ, তারা মুনাফিকে করিয়া তারা আনিয়ে বাঁধিয়ে দিয়েছে কলুষিত করবার লাগি, হোক সুবহানাল্লাহ। কইলারে দেখছাই এখন উঠে যখন সাক্ষী দিল, এবার কি করে যায়, তারা আস্তে আস্তে হয়ে গেছে সবটি। এর কারণে এটা আল্লাহর নবীর রুশনি পড়িলে নবীর সামনে এখন বহুলকাতে বাঁধত, তামাম নবী এগুলোকে বাঁধিত, বেশিরভাগ আল্লাহ রসুলকে বাঁধতা, উঠে বাঁধত, জান্দারে বাঁধত, কতকার খইব কিতা খইব, আরে হায় পিপিলিকায় পর্যন্ত বাঁধিছে, বিভিন্ন ঘটনা পুরানো আছে। সুলাইমান এই পর্যন্ত তার মর্যাদা সম্মান ছিল। তান তো সকালে এক মাসের রাস্তা, বিকালে এক মাসের যাইতা স্টক চলতো। একদিন ফিফিরাই উঠে গেছে তার শরীরের উপরে, উঠিয়া কইল সুলাইমান, ও আল্লাহর নবী আপনি কইলা এখানে যে আপনার যে বাসায় দেওয়া হয়েছে পৃথিবীরা বাসায় আর দেওয়া হইতো না, বুঝলে রে ফিফারা ফিরা কিতা খসিতা, বুঝলে যে ওই আপনি কথাটা কইস আরো করে দিলে আপনার কমি গেল নেনি, তো এখন তো আপনি বড় না আমি বড়, কিনা তুই বড়, বলে এখন আপনি গেছেন আমার তো আপনি হাত উঠাইলে আমি উঠবো, আল্লাহ ভাই রে তৈছেন হইলা এগু করকে গু দিয়া ডিবিয়ের মধ্যে তো সিসার মধ্যে তৈলা খাস কিতা কইছেন, 1 বছর একটা চাউল খাই না 6 মাসে একটা চাউল খাই। 1 বছর আগে 6 মাসত খুলিছেন, খুলিয়া দেখুন আধা খান খাইছে আর আধা খান রয়েছে, কইলারে কইলেন একটা খাস
বলে যে জামেলা আল্লাহ বাদশাহ যদি খুলইন না মনে পড়ে না আমি আধা খাইছি দেখে উপবাস করেছি সুবহানাল্লাহ। ইচ্ছে যে কথা আল্লাহ রাব্বুল আলামিন হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা নমাজ যদি পড়তে পারো তো এই পর্যন্ত হইব আল্লাহ রাব্বুল আলামিনে যখন নমাজ তুমি লাগবা লাগার লগে লগে আসমানের দরজা খুলি দিবা। এখানে দোয়া পড়ি মসজিদে হইতে কিতা দোয়া পড়ি আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রহমতিক। এর অর্থ হইল আল্লাহ আমি আছি আপনার মাগফিরাতের কৌটো, আপনার রহমতি দরজাখান খুলি দেও। ও সুবহানাল্লাহ, আপনার রহমতি দরজাখান খুলিয়া দেও। এর কারণে অকল ফেলা ইমাম সাহেবের পিছনে যাই থাকুন তার উপরে রহমত পড়ে, বাদে ডাইনজন বাদে বাবার জন্য পড়তে 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 সারা নদীর রহমত পড়ে। আর হরম শরীফ যারা গেছেন মনে আছে কিনা যারা গেছেন ইনো বড় সমস্যা। আমারও হুজুরে গেছে, আমি আপনার শুকুর গেছি, ইনো দেখছি আমি বহুত কষ্ট করি একটা কথা পড়েছি, পড়বার ক্ষমতা নাই, খালি চিলাওত আরম্ভ করলাই আর করার ফলে বললাম জলা তাহলে চাকিলে আইয়াও ঘুমে বাড়ি মারলো। তো মন করলে এবার ছাড়ি দিছো আরো কোথার পড়ি যায়, কারণ ওই অটোমেটিক পাওয়ার হাউস অটোমেটিক রহমত পড়ের সুবহানাল্লাহ। এর কারণে ভাই হল বুজুর্গ হল দুস্থ হল ও নমাজের সময় খাড়া হইবা, খাড়াবার পরে দিল ফাতারে যাইব গিয়ে কত দৌড় দৌড়িব। এখন কিতা কইতা উজগুর কাজা উজগুর কাজা উজগুর কাজা শয়তানে আইয়া হইব ওখান সরণ হর ওখান সরণ হন ওখান সরণ হন। সরুবালা করে এখান মনে করে দিব আইয়া দেরা নিলা সরুবালা করে এখান মনে করি দে। তখন আমি কিতা করতা আল্লাহু আকবার কইয়া যে তখন বান্দিছেন তখন নামাজ পড়িতা ডাইনে বেশ বাউয়ে দুজক সামনে মালিকুল আল্লাহ আর মালিকুল মৌত আমার পিছনে আর ফুলসিরা তোমরা খাড়া। আপনি খালি মুখ মন ফিরাইবা মন ফিরাইবা মন ফিরাইবা, হে ওবাই নিব আপনি ঘুরি আইবা, হে ওবাই নিব আপনি ঘুরি আইবা। কয়দিন প্রেস্টিক করার বাদে শয়তানে কইবে হইলকে আর ফার্সিরা হরিয়া যাই আর কি কলা সুবহানাল্লাহ। ওলা আপনি কইতে না ফট করি বল নিব কি বাচ্চা মনের একটা আনিয়া প্রকাশ করে দিলেইব। এর কারণে ভাই এখন বুজুর্গ দুস্থকর পাহাড় কামিল হেম্পা মোকাম্মলভাবে নমাজখান পড়ার চেষ্টা করবা। যদি এটা করিয়া তখন যে আল্লাহ রব্বুল আলামিনে এর বিনিময়ে আল্লাহ তাআলা নমাজে কবুল করবার রহমত যেটা ইনশাআল্লাহ আল্লাহ তাআলা নাজিল করবার ও ধরনের নমাজ যদি পড়িয়া তখন তে মৌতর সময়খানে দৌলতে ইমান নসিব হইব না সুবহানাল্লাহ। এর কারণে ভাই হল বুজুর্গ হল দুস্থ হল আপনারা নমাজ খান বালা করে পড়ার চেষ্টা করবো। আমার আল্লাহ তৌফিক দান করবো কিতা কইয়ার আর কি নসিহত করিয়ার কিন্তু কতবাই মন ফাতালে রইয়া যায়। আর যদি নমাজ পড়িয়া থাকুন ও যে হইতাম 2 রাকাত নমাজের মধ্যে 18,000 মহলুকাতের সওয়াব পাইন। এখন আপনি এর আগেও রয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিনে কইছেন তোমরা যখন নমাজ পড়বাতে উজু পড়িয়া হামাইতে হইলে ইয়া ডাইন বাও আগে আড়াইতার ফলতে আল্লাহ মাফতাহিয়া বাবা রহমতিক ইনো আল্লাহু আকবার হইয়া হাত বান্ধিছ। বান্দার পরে আল্লাহর দরবারও আপনি টেলিফোন করতা আল্লাহ তাআলা টেলিফোন বলিল ফাইল খুবই সুবহানাকা হকনা সুবহানাকা। এর তো আল্লাহ পাক ও বিহামদিকা আল্লাহ তোমার তারিফ করিয়ার ও তাবারাকা ইসমুকা আপনার নামটা বরকত বড় বরকত আল্লাহ ও তাআলা যদ্দুক আপনি বড় উচ্চ মর্যাদাশীল ওয়ালা ইলাহা গায়রুকা আল্লাহ আপনি ছাড়া আর কোনো মাবুদ নাই। এ কথাটা হইয়া যখন আপনি নমাজ পড়িবা আউযুবিল্লাহি বিসমিল্লাহ পড়িবা পড়িয়া সূরা ফাতিহা আরম্ভ করবা তখন আল্লাহ রাব্বুল আলামিনের দিকে তাওয়াজ্জু হইবা আর আল্লাহ রাব্বুল আলামিনের রহমত আপনার নাজারা সাকিনা আরম্ভ করবা। এখন নমাজ 2 রাকাত যদি আপনি পড়তে পারেন এইভাবে তে 18,000 অথবা মখলুকাত 80,000 যার কোনো গণনা সঠিকভাবে নাই। কত কীট পতঙ্গ আছে এটা আল্লাহর সৃষ্টি। যত যত ইবাদত উপাসনা করবা সারা ইবাদতের সওয়াব আপনার 2 রাকাত নামাজের মধ্যে বন্দার ঢুকি যায় হক্কা সুবহানাল্লাহ। এর কারণে নবীজি ফরমাইছেন সালাতু রাসুল ইবাদা ইবাদত সর্বোচ্চ ইবাদত হইল নামাজ, সর্বোচ্চ ইবাদত হইল নামাজ। এর কারণে আল্লাহ তাআলা তৌফিক দিক আমরা নামাজ পড়ার আমল খান করার সময় কমি যার। এর কারণে ভাই হল বুজুর্গ হল দুস্থ হল নামাজ যদি সঠিকভাবে হয়ে যায় তো আমরা তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশা করতাম পারি যে আল্লাহ তাআলা আমরা মুক্তি দান করবা আর আমার রাস্তা খালাক ভালো হইব। এর কারণে ভাই এখন নমাজ পড়ার চেষ্টা করবো আপনার সবে। আর নমাজ খালি একজনে পড়তো না, একটা ঘটনা না হইয়া না। এক মানুষ কলেজের প্রফেসর বহু চেষ্টা করলো বাপ বাবার তবলিগি বহু চেষ্টা করলো হুয়ারে নমাজ পড়াইতো কোনো অবস্থায় হুয়ায় নমাজ পড়ে না। আর ওদিন গিয়ে তার হুয়ার বউরে কইল আমায় আমার ছেলে আবার পরে আমি ডাক দিব আমার বাসার দরজাটা খুলি দিও। বেটি শিক্ষিত কইলে আল্লাহ আব্বাই কথা কইলে কইলা গো কিতা লাগে আব্বা কইলে গো মাই আমি বহুত কইছি আল্লাহর কাছে
বারফুয়ারে বুঝাইছে, কইছি নমাজ পড়া লাগে আমার সম্পদের মাঝে মাত্র একটা ছেলে, কিন্তু নমাজ না পড়ার কারণে বারফুয়া দুজোর মধ্যে চলবো। বহুত হয়েছি মানছেরা। আজকে আমি যদি আল্লাহর হুকুম হইয়া থাকে আবার ফুয়ার, আমি বাপ হইয়া তার হাত ধরিয়ে কইতাম বাবারে নমাজ পারবো। আল্লাহ ইগান বেটি তো জ্ঞানী বেটি, আবার পরে হয়েছে হুটানি। আমিও আপনারে কই, আব্বাইও কই, ওলা কইয়া গেছেন দরজা খুলি দিতাম, আর তাই বাপে হইয়া ফুয়ার ফাঁদ ধরে কইতা নমাজ পড়ার কথা। এই কথাটা তো আমার বড় লজ্জা লাগছে, বলে আশা কইছে নি বলে হয় বলে কাম ঘর দরজা মারিলা, আর আমি যাই আর গিয়া দরজা মারিলা কইছে, দরজা মারি দিছে, আরে মসজিদের রানা হয়ে গেছে, বাপে তো উদুয়ার মসজিদের ঘর গিয়া নমাজ পড়িয়া তোলাবারে কইছে আল্লাহ আবার ধর্মদাতা, বাপে কইলে আবার ফাঁদ ধরি নমাজ পড়ার কথা কইতা। আল্লাহ আমি তোমার করো আশ্রয় লইছি, আজ থাকি তুমি আমার কামিল মুকম্মল হেদায়েত নসিব করিলাম। বাপ উঠিছে, উঠিয়া দোয়া করে আল্লাহ আবার যতটুকু করার আছে করছি, আবার ফুয়াকে তোমার ঘরের আশ্রয় লই দিছে আল্লাহ, আবার ফুয়াটারে তুমি কামিল মুকম্মল হেদায়েত নসিব করি দেও। বাপি আর ফুয়ায় যখন দোয়া করছো নি, দোয়া আল্লাহর দরবারে ডাইরেক্ট কবুল হয়ে গেছে গিয়া, ও দিন থাকি ফুয়া নামাজি গেছে গিয়া। সুবহানাল্লাহ। ভাই এখন বুজুর্গ দোস্ত আমার ফুয়ার একটা মারলে বরদাস্ত করতাম পারি না, কিন্তু ইয়া আল্লাহ যদি নামাজ পড়ে না তা আমি ডাকি না, আমি খুদাম করি না, আমি রাগ করি না, আমি তো মাজুর মানুষ হয়ে গেছি। গরু হইলে যদি বুঝবাই দিলে গরু করতে আবার লাঠি আমি ডাকাই না, পারলোকে বাড়ি দিলে ও বুঝলা বাপ খারাপ উঠি যাই গিয়া, বুঝছে কথা। এখন আর একটা আইসে মোবাইল টিভি 12টায় 1টা 2টা বাজে যায়, এটা খালি মোবাইল টিভি লেভর মিচ্ছে আমার গেলাম মোবাইল নিয়ে, আর মোবাইলের সমান ধ্বংস, তোমাদের সবটা ধ্বংস করে বেড়াইছে। সাহেব হল চেষ্টা করো মোবাইল মুক্ত করার, আর বুঝাইবার চেষ্টা করো আওলাদ রে, নতুবা ইয়া আওলাদের জড়িয়ে আমরা জাহান্নামে যাইব। আল্লাহ তুমি হেফাজত করো, নেককার বানাইয়া দেও আল্লাহ, হাফিজ আলিম কারি বানানা তো বানাইবার তৌফিক দাও তো আল্লাহ, তুমি হেদায়েতে আতা আম্মা নসিব ফরমাও। 4 জায়গা সুন্নত আপনারা পড়ে দেখো ইনশাআল্লাহ, এরপরে দোয়া করতাম যেটা মুক্তসর পিতা। আচ্ছা, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহু গফুরুর রহিম। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. আল্লাহ আজান আর একামতের মাধ্যমে সাইয়ের আপনি আমরা মাফ ফরমাও, আমরা জন্মদাতা মা বাপরে মাফ করে দেও, আমরা যারা মা বাপ কবরের বাসিন্দা কবর লাগাই দিছি মাফ করো। আল্লাহ যেদিন যে সময় যেখানে মরণ দিবাই, জুমাবারে বহুত খান দিও রে বা, রমজান মাসে বহুত খান দিও, ইমানের অবস্থায় মৌত দিও, সখরাতে মতুর কাটো ইমানের বড়া ডুবাইও না। আল্লাহ দেশে বিদেশে যত মুমিন মুমিনাত বাচ্চারা সবার হেফাজত ফরমাও। আল্লাহ জলসার শুরু থেকে শেষ পর্যন্ত আপনার কুদরতের হাওলা, আপনার দয়ার হাওলা, আপনার মায়ার। এই এলাকার বহুত মুমিন মুমিনাত খবর গেছেন কি তারা দরজারে বুলন্দ করে দেও। আল্লাহ খানকারের বেশি হাত দুনিয়া রজবর মাস করা চাইয়া দেওয়া। আল্লাহ আমরা বুলুকের তাকে নিয়ে যত সাত কচুর হাত হয়েছে, মাঠে বইয়া দুই শিকার করিয়া দুই বাবুদে মাফ করি দেও। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وصحبه.